আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে কুচো চিংড়ি মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব। এইভাবে কুচো চিংড়ি দিয়ে ঝোল বানালে খেতে দারুণ লাগবে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার 250 গ্রাম কুচো চিংড়ি দিয়ে দিলাম। আর আগে থেকে চিংড়ি মাছগুলোর খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমেও পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দুটো আলু লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছিলাম, এখন সেটাও দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ নুন আর 4টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আলু দিয়ে কুচো চিংড়ির ঝোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও।